যারা বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাদ্রাসা এটা বড় করেন না। শ্রদ্ধেয় ভাই হাফেজ মোহাম্মদ শেখ সাদি, হাফেজ মোহাম্মদ শেখ সাদি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم أو كما قال عليه الصلاة والسلام إنما بعثت لأتم مكارم الأخلاق صدق الله مولانا العظيم. অধ্যকার জলসার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সক্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয় অবগত আছেন আমাকে যে বিষয়টি দেওয়া হলো তা হলো মিলাদুন নবী। উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করবো। প্রিয় সম্মানিত উপস্থিতি, আজ থেকে বহু বছর আগের কথা, তখন আরবের অবস্থা খুবই খারাপ ছিল। মানুষ মানুষকে হত্যা করত, সবল দুর্বলের উপর জুলুম করত। মানুষ এতটা খারাপ হয়ে গিয়েছিল যে দুই পায়ের মানুষগুলোর জন্য চার পা জন্তুর জন্য আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, চারিদিকে শুধু আর্তনাদ আর হাহাকার, বর্বরতার চরম সীমায় উপনীত বিপর্যস্ত সমাজের ব্যবস্থা থেকে মুক্তির প্রত্যাশায় প্রহার ছিল পৃথিবী। এমন এক যুগ সন্ধিক্ষণে 570 খ্রিস্টাব্দে আজ কিন বাবার অরবিল আউয়াল সোমবার সুবে সাদিকের শুভ মুহূর্তে মক্কার কুরাইশ বংশে আব্দুল্লাহ বংশে মা আমিরার কুলকে আবির্ভূত হয়েছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত নবীউর রাহমা ইমামুল জিন্নি ওয়াল ইনস আখির পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তিনি ছিলেন মধ্যম আকৃতির শতান দেহের অধিকারী একজন মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি কখনো বা যখন চুলের মধ্যে তল দিয়ে আঁচড়া দেন, মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যাচ্ছে। তার কপাল ছিল চৌড়া, ভ্রুগুলো ছিল জোড়াভ্রু, ভ্রুকের মতো বাঁকা। তার চোখ ছিল ফুটন্ত গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। তার চোখের সাদা অংশটুকু ছিল রক্তিমালো সাদা, কালো অংশটুকু ছিল কৃষ্ণ কালো। তিনি কখনো যখন চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুমন্দ বাতাসে ঢেউ দেখা যাচ্ছে। তার নাকটা ছিল খাড়া নাক, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, আর সেই নাকের নিচেই ছিল স্মরণ গুপ, গুপের নিচে ছিল গোলাপি রঙের ঠোঁট। তিনি কখনো বা যখন মুচকি হাসি হাসতেন, পৃথিবীর সকল মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, পৃথিবীতে যেন বীজ দিয়ে চোখ দিয়েছে। প্রিয় সম্মানিত উপস্থিতি, তিনি এ ধরায় এ ভবনে এসে সমাজের মধ্যে সকল কুসংস্কারকে দূরীভূত করে জ্বালিয়েছিলেন আলোর প্রদীপ। তিনি সমাজের মধ্যে ইনসাফ কায়েম করেছিলেন, মানুষকে ফিরিয়ে দিয়েছিলেন তার ন্যায্য অধিকার, আর গোটা বিশ্ববাসীকে উপহার স্বরূপ দিয়েছিলেন ইসলাম নামক এক শান্তির ধর্ম। সম্মানিত উপস্থিতি, আজ বারাকাতুর দিয়ে বলতে হয়, যেই ব্যক্তি অতুলনীয় মেহনত আর পরিশ্রমের মাধ্যমে পুরা বিশ্ববাসীকে ইসলামের এই দাওয়াত দিয়েছেন, ইসলামের এই জানটাকে পুরা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, সেই ইসলামকে নিয়ে কেউ কেউ হরে খেলা খেলছে। কথা বলুন, ঠিক কিনা বেঠি? সম্মানিত উপস্থিতি, আজ আপনাদের কথা বলতে হবে। আমি আপনাদেরকে ওই রকম কোন উন্নত মানের নসিহতের কথা বলবো না, কারণ নসিহত তো বড়দের কাজ, বড়রা করবেন। আমি আপনাদেরকে ওই রকম কোন উন্নত মানের আমলের কথা বলবো না, কারণ আমি নিজে আমলের দিক দিয়ে অত্যন্ত ত্রুটিপূর্ণ। আমলের কথা তো তারা বলবেন যারা আমলের দিক দিয়ে অত্যন্ত অগ্রগামী। তবে প্রিয় মুসলিম ভাইরা আমার, আমি শুধু আপনাদের সম্মুখে একটি কথাই ব্যক্ত করতে চাই। মুসলিম জনপদগুলিতে যে সমস্ত আবুল ফজল ফয়জি মার্কা আলেম সমাজ, মুসলিম জনপদগুলিতে যে সমস্ত লোকেরা মুসলমানের ঈমানকে নিয়ে খেলা খেলছে, মুসলমানের ইসলামকে নিয়ে খেলা খেলছে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজ আমি এই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আছি। কথা বলেন, ঠিক কিনা বেঠিক?
হে পৃথিবীর, হে সমাজের আবুল ফজল ফয়জি মার্কা আলেম সমাজ, হে তরকারি সরকারি দরবারে আলেম সমাজ, তোমরা ইসলামের মধ্যে নতুন কিছু বেদাত জারি করে দিচ্ছ। আমরা তোমাদেরকে বলতে চাই, তোমাদের এই দাওয়াত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য জামিয়াতুল আবরার সন্তানরা পৃথিবীর যে কোনো প্রান্তে তোমাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত। কথা বলুন ঠিক কিনা বেশি? সম্মানিত উপস্থিতি, কথা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে কথা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওলিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবার। তাহলে কোন দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম সেটা আমরা পেয়ে গেলাম সোমবারে। তবে কোন তারিখে এ নিয়ে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি 7টি অভিমত পেশ করেছেন, যথা 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে, আর রমজান মাসের 12 তারিখে। এই মোট 7টি অভিমত পাওয়া যায়। আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার দলিল প্রমাণ দ্বারা 4টিকে খণ্ডন করেছেন, আর 3টি নিয়ে তার কিতাবের মধ্যে আলোচনা করেছেন। 3টি হলো 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। তবে 2 রবিউল আউয়াল যে বর্ণনা, এই বর্ণনা সূত্রের মধ্যে ওয়াকিদা নামে একজন লোক ছিল। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির প্রসঙ্গ বলেছেন, তার অনেক ইলম ছিল, বাট সে মাঝে মধ্যে উল্টাপাল্টা কথা বলতো, যার জন্য ওনার বর্ণনা গ্রহণ করা যাবে না। আর বাকি রয়ে গেল 8 রবিউল আউয়াল এবং 12 রবিউল আউয়াল। 8 রবিউল আউয়াল সম্পর্কে ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হস্তি বাহিনী যেই বছর কাবা শরীফের উপর আক্রমণ করেছেন সেই বছর, অর্থাৎ হস্তি বাহিনী কাবা শরীফের উপর আক্রমণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে, অর্থাৎ মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। তাহলে মুহররমের 13 দিন, সফর মাসের 29 দিন, এর মোট 42 দিন, আর রবিউল আউয়াল মাসের 8 দিন, মোট হয়ে গেল 50 দিন। আর এটাই হচ্ছে বিশুদ্ধ অভিমত। এখন বাকি রয়ে গেল 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল সম্পর্কে যে বর্ণনা, ওলিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন 12 মিন শাহরি রবিউল আউয়াল। এই বর্ণনা যিনি করেছেন তিনি হলেন আফফান। আফফান যার কাছ থেকে ইলম অন্বেষণ করেছেন তার উস্তাদ হলো আবু সাঈদ। আবু সাঈদ ওনার মৃত্যু হলো 110 হিজরি। আর তিনি যাকে ইলম দিয়েছেন আমরা যেটা মনে করি সেটা হলো আফফান। আফফানের জন্ম 134 হিজরি, মাঝখানে 24 বছরের ফাঁকা। একজন ব্যক্তির মৃত্যুর 40 বছর পরে আসে, তাহলে সে কি ওই ব্যক্তির কাছ থেকে ইলম অন্বেষণ করতে পারবে? কখনো পারবে না। তাহলে এই মতটিও কি ফলস, এটা মিথ্যা। রয়ে গেল 8 রবিউল আউয়াল। এটা সম্মানিত উপস্থিতি, আজ আমরা দেখতে পাই বিশুদ্ধ মত অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম 8 রবিউল আউয়াল, কিন্তু বেদাতীরা কেন জানি কোন হিসাবে, কেন জানি কোন হালুয়া রুটির পাগলের দ্বারা 12 রবিউল আউয়ালের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে। এটা আসলে তাদের দোষ না, এটা তাদের পূর্বসূরি যারা ছিলেন তাদের দোষ। বাদশা ছিলেন আবু সাঈদ। তিনি তখনকার যুগে আবুল খাত্তাব নামে একজন হুজুরের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান উদযাপন করেন। আমরা ইতিহাসে দেখতে পাই, জানতে পারি সেই অনুষ্ঠানের মধ্যে 3000 হালুয়ার রুটি প্লেট এবং 10,000 মুরগির বোনা এবং 5,000 ছাগলের মাথা ব্যবস্থাপনা করা হয়েছিল। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে শুধু একটি কথাই বলতে চাই, কে জাহান্নামে গেল, কে জান্নাতে গেল, যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আজকের এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, হে পৃথিবীর কোনে 200 কোটি মুসলমান শুনে রাখো, আজ এই বক্তব্যের মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, হে পৃথিবীর কোনে 200 কোটি মুসলমান শুনে রাখো, ইসলামের মধ্যে যদি কোনো ব্যক্তি নতুন কোনো বেদাতের আবিষ্কার করতে চায়, ইসলামের নিয়ে যদি কোনো ব্যক্তি হলি খেল খেলতে চায়, মুসলমানের ঈমানকে নিয়ে যদি কোনো ব্যক্তি হলি খেল খেলতে চায়, ইসলামের প্রদীপ যদি কোনো ব্যক্তি, কোনো মুনাফিক, কোনো ফাসিক ফুজ্জার ইসলামের প্রদীপ
নিভিয়ে দিতে চাই, তাহলে আমরা তাকে বলতে চাই আমরা জামিয়াতুল আবরার সন্তান, তাকে নিভিয়ে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা বেঠিক?